সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। আজকে আমি আরেকটি অভিনব বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এই সময়ের সকলের একটি সমস্যা যে মালটা ফুল ঝরে যাচ্ছে, মালটা ফুল ঝরে গিয়ে গুটিও ঝরে যাচ্ছে। সেই গুটিকে দাঁড় করানোর কিছু টিপস বা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো সঙ্গে থাকুন বন্ধু, আমার ভিডিওটি কিছুক্ষণ দেখুন। আশা করি আপনাদের এই সমস্যার কিছুটা সমাধান হলেও হতে পারে। তো আর গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আসল পর্যায়ে। তো দেখুন, মালটা গাছ খুব একটি সেন্সিটিভ গাছ, অর্থাৎ জলের পরিমাণ কিন্তু খুব আপনাদের সাবধানে দিতে হবে। অর্থাৎ জল কিন্তু আমরা যেমন ফুল আসার আগে জলের পরিমাণ কমিয়ে দিয়েছিলাম, চেপে চেপে দিচ্ছিলাম, যাতে জলের পরিমাণ কম দিলে যাতে গাছের পাতার দিকে ও বা গ্রোথের দিকে নজর না দিয়ে গাছ যাতে ফুল ফলের দিকে নজর দেয়, সেই জন্য কিন্তু তখন চেপে ফুল দিয়ে জল দিয়ে আমরা কিন্তু ফুল আনার চেষ্টা করছিলাম। কিন্তু এখন যখন আপনার ফুল চলে আসছে বা গুটি চলে আসছে, তখন কিন্তু আপনাদেরকে এই পর্যায়ে কিন্তু আপনাদের জলের বিষয়টি খুবই নজর রাখতে হবে, বা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মাটি কিন্তু সবসময় ময়েশ্চার হবে, মাটিতে কিন্তু সবসময় ভেজা থাকবে, ভেজা ভাব থাকবে, কিন্তু একদম ক্যাতক্যাতে বা বেশি জল থাকবে না। দেখুন আমার মাটিটি আমি দেখানোর চেষ্টা করছি। মাটিতে হালকা পরিমাণে কিন্তু ময়েশ্চার রয়েছে এবং ঝুরঝুরে রয়েছে মাটিটি। অর্থাৎ মাটিতে কিন্তু বেশি জল নেই, সামান্য পরিমাণে জল রয়েছে, এবং তাতে কিন্তু গাছ কিন্তু যে পরিমাণে জল আছে শোষণ করতে পারে। বা এই অবস্থায় একদম যখন ঝুরঝুরে হয়ে যাচ্ছে, আপনি সামান্য পরিমাণে কিন্তু জল প্রয়োগ এখানে করতেই পারেন। আমি সেতে দেখুন সামান্য পরিমাণে গাছের চারিদিক দিয়ে জল প্রয়োগ করছি। এমনই দেবেন, যেটুকু দেবেন যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, জল দাঁড়িয়ে থাকবে না। তাহলে কিন্তু জল দাঁড়িয়ে থাকলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। সেই জন্য বন্ধু এমনভাবে দেবেন যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন জল টেনে নিয়েছে এবং অতিরিক্ত জল হলে বেরিয়ে যাবে। তো এটা গেল 1 নম্বর, জল। দ্বিতীয় হচ্ছে, আপনারা গাছে গোড়ায় অবশ্যই পটাশ এবং ফসফেট প্রয়োজন মতো অবশ্যই দিতে পারেন। কীভাবে দেবেন বন্ধু? আপনারা প্রয়োজনে আপনাদের জল যেটা দিচ্ছেন তার সাথে আপনার টবের সাইজ এবং টবে মাটির পরিমাণ এবং গাছের সাইজ বুঝে দেবেন। মোটামুটি ধরে রাখুন 1 লিটার জলে আপনি 1 লিটার জল যদি আপনি নেন, 1 লিটার জলে আপনি হাফ চামচ পটাশ এবং হাফ চামচ ফসফেট মিশিয়ে কিন্তু আপনি গাছের গোড়ায় দিলে এই সময় কিন্তু গুটিগুলো থাকবে, গুটিগুলো ঝরে যাওয়ার হার কিন্তু কমে যাবে। 3 নম্বর বন্ধু, আপনারা নিয়মিত গাছে জল স্প্রে করুন। সকালে 9টা থেকে 10টার মধ্যে একবার, এবং সন্ধে হওয়ার পর, সূর্যে ডুবে যাওয়ার পর আপনারা কিন্তু এইভাবে দিনে 2বার গাছকে পুরো স্নান করিয়ে দিন, গুটিগুলোকে ভিজিয়ে দিন, যাতে আপনার গুটিগুলো সরস থাকবে এবং গুটির গোড়াও সরস থাকবে, গুটি ঝরে যাবে না। এবং 4 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনারা গাছের গোড়ায় কিছু পরিমাণে অনুখাদ্য ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বাজারে বিভিন্ন রকম অনুখাদ্য পাওয়া যায়, এবং প্রয়োজনে আপনি কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট, তার সাথে কিছু পরিমাণে কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো মিক্সড করে, বা তার সাথে পচা পাতা, ডিমের খোলা, এগুলো মিক্সড করেও কিন্তু আপনি প্রয়োজনীয় একটি অনুখাদ্য তৈরি করে আপনি গাছকে দিতে পারেন, যাতে গাছের সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবগুলো পূরণ হয়, যাতে সমস্ত রকম এলিমেন্টগুলোর গুণ থাকে এবং গাছ সে পরিমাণে খাবার শোষণ করতে পারে। কারণ খাবার কিন্তু এই সময় কম পেলে গাছ কিন্তু ওর গুটিকে ঝরিয়ে দেবে। সেই জন্য গাছের খাবারের দিকে খুব নজর রাখবেন। 5 নম্বর পয়েন্ট হলো বন্ধু, আপনারা গাছে প্রয়োজনীয় কিছু যেমন মিরাকুলান বা ফ্লোরা, এই জাতীয় কিছু লিকুইড গাছে স্প্রে করবেন অবশ্যই 15 দিনে একবার। অর্থাৎ মিরাকুলান দিলে আপনি 2 লিটার জলে 2 ml, 2 লিটারে 2 ml দিয়ে 15 দিন অন্তর অন্তর সেটা স্প্রে করে গাছকে পুরো ভিজিয়ে দিন। 15 দিন অন্তর অন্তর এভাবে স্প্রে করলে কিন্তু আপনি গাছে খুব ভালো রেজাল্ট পাবেন, এবং গুটির সম্ভাবনা কিন্তু 90% কমে যাবে।
আর বন্ধু, গুটি ঝরে গেলেই আপনাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই, কারণ গাছে যে পরিমাণে ফুল আসে সেখান থেকে যে পরিমাণে গুটি আসে তার কিন্তু 80% ঝরে যাওয়াটাই স্বাভাবিক, কারণ অত পরিমাণে কিন্তু গুটি ধারণ করার ক্ষমতা কোনো গাছের থাকে না। সেই জন্য ভয় পাওয়ার কিছু বন্ধু নেই। আপনি 10 থেকে 20% যদি আপনার গুটি ধরে থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন আপনার রেজাল্ট ভালো। ভয়ের কোনো, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই ছিল বন্ধু আমার এই আজকের এই সামান্য টিপস। এই 5টি টিপস যদি আপনারা খেয়াল রাখেন, আমি বলছি বন্ধু, আপনাদের কিন্তু এই গুটি ধরে রাখার হার কিন্তু অনেক অনেক পার্সেন্ট বেড়ে যাবে। আসুন বন্ধু, আমিও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করি আমার গাছগুলোতে গুটি ধরে রাখার সম্ভাবনা বাড়িয়েছি। আশা করছি আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু আপনাদের কাছে এইভাবে গুটি ধারণ ক্ষমতা বাড়াতে পারবেন, ফলে ফলে ভরে উঠবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আবার রইল আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আর যারা আমার নতুন চ্যানেলে এসছেন, যাদের পক্ষে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, অনুরোধ থাকবে বন্ধু, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার স্বল্পবুদ্ধিতে, আমি কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।